তারা অতিরিক্ত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা। 22টার সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আপনারা এখানে ইনসার্টে যে বাঁধের অবস্থা দেখছেন, সেই বাঁধের স্থানটি হচ্ছে বেরেঙ্গা, শিলচর শহরের পার্শ্ববর্তী স্থান। দেখতে পাচ্ছেন নদী। এই নদী কিন্তু সাধারণ কোনো নদী নয়, যে নদী নিয়ে চিন্তিত বরাক উপত্যকার অনেকেই এবং বিশেষ করে শিলচর শহরের অনেকেই। এই নদী হচ্ছে বরাক নদী। যেভাবে বেতুকান্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেতুকান্দির বাঁধ বিশেষ করে, সেইভাবে বেরেঙ্গার বাঁধও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাঁধের অবস্থা শোচনীয়। আপনারা দেখছেন বস্তাতে বালি ভর্তি করে এখানে কাজ করা হচ্ছে বাঁধ রক্ষা করার জন্য, কিন্তু স্থানীয়দের অভিযোগ এই কাজটি শুকনার মৌসুমে করলে এ অবস্থা হতো না। স্থানীয়রা অভিযোগ করছেন, দেখছেন ইনসার্টে কথা বলছেন স্থানীয় অনেকেই। তাদের অভিযোগ, যদি পরিস্থিতি শুকনার সময়ে সঠিকভাবে কাজ হতো, তার পরিস্থিতি এরকম বিগড়ে যেত না। বাঁধের অবস্থা শোচনীয়। তাদের অভিযোগ বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বিরুদ্ধে। তারা স্পষ্টতই বলছেন, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা শুকনা মরশুমে কোনো কাজ করেন না ঠিকভাবে, না হলে বাঁধের এই ফাটল অবস্থা আপনারা যা ইনসার্টে দেখছেন, বস্তা ভর্তি বালি সেখানে আছে, বালি দিয়ে আটকানোর প্রচেষ্টা চলছে, এরকম পরিস্থিতি হতো না। নদীর জল ধীরে ধীরে আবারও বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ, স্থানীয়দের মন্তব্য, এবং বাড়ার সাথে সঙ্গতি রেখে বাঁধের অবস্থা কিন্তু শোচনীয় বলছেন স্থানীয়রা। একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অবহেলার কারণে এইভাবে দিন দিন বাড়তির মাটি ধসে বরাক নদীতে চলে যাচ্ছে। এর পরিণাম আগামী দিনে বেরেঙ্গা বাঁধের পাশে বসবাসকারী অনিল নাথের বাসাটি প্রত্যেক বছর ব্যাপকভাবে যেভাবে ক্ষতি ঘটে, এবারও ঘটতে পারে বলে মন্তব্য বেরেঙ্গা জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবুল কালাম মজুমদার সহ অনিল নাথের পরিবারের সদস্যদের। অন্যদিকে এই বরাক নদীর জল যদি দ্রুত গতিতে বাড়তে থাকে, তাহলে এই নিম্নমানের বাড়তির জল আটকাতে না পেরে ভেঙে গিয়ে বৃহত্তর শিলচর শহরকে পুনরায় বৃহত্তর বন্যার কবলে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করে ওনারা বলছেন, এইরকম ভয়াবহ বন্যার পরিস্থিতির যদি সৃষ্টি হয়, তাহলে কে দায়ী হবে? আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন বাঁধের পরিস্থিতি, জলের সমস্যা, জল কিভাবে বাড়ছে এবং স্থানীয়রা কি বলছেন, এটাও আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন। কিন্তু স্পষ্টত তারা কি বলছেন, আসুন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদনে আমরা তা এক ঝলকে দেখি। ধন্যবাদ। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্ম মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি, আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বেশিতে ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব, এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও 7 দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে, তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাঙ্গা মানে বাঙ্গাটা শুরু হয়, তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর তলান্বিত হয়ে যাব। এর লাগে আমি সবার কাছে অনুরোধ করি, আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করেন আর কাজের স্পিডটা বাড়াই,
এবং এটার কাজর যাতে ইনকোয়ারিটা হয়, এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু ইদানিং। কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো, আমরা ওই যে জায়গার দ্বারা লিখানো 1 ফুটও হাইট হয়েছে না, হয়েছে নিবা এটা না, আমি আমার মুখের কথা না, এর লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্টিটা কুদিলে ভাইলি বাইরে ভাই কোন জায়গা থেকে মাটি নতুনভাবে বড়া উঠেছে, এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে। ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা। তারা অতিরঞ্জিত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি। আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা, আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব, কিন্তু শিলচর শহরের অবস্থা কী হবে? আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায় তাহলে আজকে আমরা কি দুর্দশা দুঃখ প্রকাশ করব। কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায়, শিলচর শহরের মধ্যে 2তলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো, কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায়। যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো, কিন্তু আমাদের হাইটটা উঁচু। অত্যন্ত লজ্জা, কিন্তু লজ্জা আজকে এই ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর আমরা ঘৃণা করি। এত বড় ডিপার্টমেন্ট আজকে ভেঙে যেতে যেতে এই অবস্থা হয়েছে।